নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে ১৩টি বিশাল বড় ঘটনা ঘটবে আগামীকাল থেকে। একেবারে ৭টি দিনের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে ৭ই মের মধ্যে যেন পরিবর্তন আপনারা খুঁজে পাবেন। সময়টা একেবারে দারুণ সময় বলা যেতে পারে, কারণ রাহু এবং বৃহস্পতির সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে, আপনাদের জীবনের সমাধানের পথগুলো তৈরি করতে পারে। আপনার রাশি ঠিক দেখা যাচ্ছে তৃতীয় ঘরে রাহুর অবস্থান, তৃতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি, এর পাশাপাশি আপনার রাশির সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান, আপনার রাশির সপ্তম ঘরে রাহুর দৃষ্টি, একে অপরের যে পারস্পরিক গোচর যেন একেবারে জীবনটাকে আপনার পরিবর্তনের দিশা দেখাতে পারে। জীবনে যেন একেবারে আপনি উন্নতির নানান সুযোগগুলো খুঁজে নিতে পারেন। তাই সময়টা বিশেষ প্রভাবশালীপূর্ণ সময়। রাহু এবং বৃহস্পতির একত্রিত সংমিশ্রণ কিংবা গোচর যেন আপনাদের জীবনের প্রতিটি পথকে বুঝিয়ে দিতে পারে। আপনারা ইতিমধ্যে অনেকেই বিভিন্ন ধরনের ঝামেলা কিংবা অসুবিধা নিয়ে ভোগ করছিলেন, এবার আপনাদের সেই ঝামেলা দূর হতে পারে। যত আপনি মতবিরোধ থেকে দূরে থাকবেন, যত আপনি অতিরিক্ত রাগ কিংবা জেদি প্রবণতা থেকে দূরে থাকবেন, তত সুফলটা খুঁজে পাবেন। আগামীকাল থেকে একেবারে ৭টি দিনের মধ্যে যত আপনি মাথাটাকে ঠান্ডা রাখতে পারবেন, ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা নিমেষের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন, কিংবা আপনার জীবনের চলার পথটাকে একেবারেই যেন আপনারা অনুকূল করে ফেলতে পারবেন। এই সময় আপনি দেখবেন যে সাহসিকতার পরিচয় দিতে পারবেন। তৃতীয় ঘর সাহসের ঘর, তৃতীয় ঘর উৎসাহের ঘর। তো আপনার মনের মধ্যে যে ভয় রয়েছিল সেই ভয়গুলো দূর হবে, সাহসিকতার পরিচয়টিকে তুলে ধরতে পারবেন। এর পাশাপাশি আপনার ভাগ্যের স্থান অনেকখানি মজবুত হতে চলেছে। আপনার রাশির সপ্তম ঘর সম্পর্কের ঘর, বিবাহিত জীবন, প্রেম জীবন কিংবা আপনার যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন তুলে আনতে পারে। একেবারে যেন আগামীকাল থেকে ৭টি দিনের মধ্যে আপনারা চিরতরে সকল রকম ঝামেলাগুলোকে দূর করতে পারবেন। যত সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা রাখবেন, আপনাদের জীবনের প্রতিটি চলার পথে বাধাগুলোকে একেবারে দূরে সরিয়ে দিতে পারবেন। দেখা যাচ্ছে এই সময় আপনি বৃহস্পতির প্রভাবে আপনার সম্পর্কের মধ্যে বোঝাপড়াটিকে অনুকূল রাখতে পারবেন, কিংবা সম্পর্কের যে কোনো ধরনের ভুল বোঝাবুঝিগুলোকে আপনারা দূরে সরিয়ে দিতে পারবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালীপূর্ণ। একদিকে দেখা যাচ্ছে যে গুরু গ্রহের প্রভাব, আরেকদিকে দেখা যাচ্ছে যে ছায়াগ্রহের প্রভাব। গুরু গ্রহ এবং ছায়াগ্রহের গুরুত্বপূর্ণ অপরিসীম রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে আপনারা পরিবর্তনের পথগুলো খুঁজে পেতে পারেন, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব। ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ, ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন কাজকর্মে আপনি এগোতে পারলে আপনার কর্মের জায়গাটাকে আপনি মজবুত রাখতে পারবেন, কিংবা কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে আপনার ইনকামের রাস্তাটিকে আপনি নতুনভাবে তৈরি করতে পারবেন। ব্যবসাপাতি সংক্রান্ত কিরূপ পরিবর্তন দেখা যেতে পারে, আপনাদের সম্পর্কের মধ্যেই বা কেমন পরিবর্তন আসতে পারে, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সব কিছু আলোচনার মাধ্যমে জানাবো। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাহুদেব লিখবেন, জয় গুরুদেব লিখবেন। গুরুর কৃপা আশীর্বাদে সাফল্য লাভের একাধিক সুবর্ণ সুযোগ আপনারা খুঁজে নিতে পারবেন। তো এই সময় দেখা যাচ্ছে যে আপনি আত্মবিশ্বাসটাকে একেবারে তুঙ্গে রাখতে পারবেন। নিজের মধ্যে লক্ষ্য করবেন তীক্ষ্ণ বুদ্ধি, যার কারণে আপনি সাফল্যের সাথে কাজ করতে পারবেন। যে কাজ আটকে রয়েছিল, যে কাজগুলো সমস্যায় ছিল, আগামীকাল থেকে একেবারে ৭টি দিনের মধ্যে আপনারা সেই কাজে অগ্রগতি পাবেন। ৭ই মের মধ্যে সময়টা বেশ দারুণ সময়, আপনি উন্নতি করতে পারবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সাপোর্ট সহযোগিতাগুলো লাভ করতে পারবেন। আপনি এই সময় যতটা সম্ভব মতবিরোধ অশান্তি থেকে দূরে থাকবেন, তত আপনার জীবনের চলার পথটিকে একেবারে অনুকূল করতে পারবেন। ব্যবসাপাতির জায়গাটা দুরন্ত হতে চলেছে, কারণ সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সেই জায়গায় রাহুর দৃষ্টিপাত এবং গুরুর অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর, যার প্রভাবে আপনি ব্যবসাপাতি সংক্রান্ত আমূল পরিবর্তন খুঁজে পেতে পারেন। নতুন ব্যবসা শুরু হতে পারে, পুরনো ব্যবসার ক্ষেত্রে জটিল পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। এই সময় আপনি লক্ষ্য করবেন কর্মের ক্ষেত্রে স্থিতিশীলতা খুঁজে পাবেন, আস্থা বিশ্বাসটা ফিরে পাবেন।
যত আপনি সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে চলবেন, তত আপনার কর্মের জায়গাটিকে একেবারে আপনারা মজবুত করতে পারবেন। এই সময় আপনার দেখা যাচ্ছে যে ধীরে ধীরে নতুন নতুন কাজের অফার আসতে পারে। নতুন কিছু করা, নতুন কিছু জানার প্রতি একটা চেষ্টা আপনার ভেতরে লেগে থাকতে পারে। আপনি আপনার প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন। যে কাজগুলো করতে গিয়ে আপনার ভয় লেগে রয়েছিল, আগামীকাল থেকে 7ই মের মধ্যে সেই সকল কাজে আপনি ভয়গুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। তাই আপনি ধনুরাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়, সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময়। আপনি এই সময় যত আপনার বুদ্ধিটাকে কাজে লাগাবেন, তত সুফলটা খুঁজে পাবেন। ব্যবসাপাতি নতুনভাবে সাজিয়ে নিতে পারবেন। পুরনো ব্যবসার ক্ষেত্রে যদি কোনো গোলযোগ লেগে রয়েছিল, এবার সেই পুরনো ব্যবসার গোলযোগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। অর্থ সংক্রান্ত ইনকামের রাস্তা মোটামুটি মজবুত হতে পারে। আপনি যদি কোনো ধরনের পারিবারিক বিষয়ে উপার্জনের পথে বাধায় রয়েছিলেন, পারিবারিক চিন্তার কারণে সঠিক জায়গায় এগোতে পারছিলেন না, উপার্জনের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই বাধা থেকে বেরিয়ে আসার সময়। এবার আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তবে এই সময় দেখবেন যে আপনার ভাগ্যের সঙ্গটা লাভ হবে। আপনি অর্থ লাভের বহু সুযোগ পেতে পারেন। আর্থিক বিষয়ে যারা চিন্তায় ছিলেন, লোন ধারে ডুবে রয়েছিলেন, এবার সেই আর্থিক বিষয়টাকে মজবুত করা যেতে পারে। একেবারে সময়টা প্রভাবশালীপূর্ণ সময়, একেবারে সময়টা গুরুত্বপূর্ণ সময়। ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকারা যত নিজেকে বদলাবেন, তত বদলের পথগুলো আপনারা খুঁজে পাবেন। আপনি এই সময় লক্ষ্য করবেন যে আয়ের জায়গাটা মজবুত হচ্ছে। আপনি এই সময় ব্যয়ের জায়গাটা সংকোচ করতে পারলে আরও শুভ ফল খুঁজে পাবেন। আপনার বিবাহিত জীবন কিংবা আপনার প্রেমের সম্পর্কের মধ্যে বোঝাপড়াটিকে টিকিয়ে রাখা সম্ভব। অর্থাৎ বৃহস্পতি এবং রাহুর এই যে প্রভাব, বৃহস্পতির সপ্তম ঘরে, বিবাহিত জীবনের ঘরে গুরুত্বপূর্ণ অবস্থানের প্রভাবে আপনি লক্ষ্য করবেন যে এই সময় আপনি আপনার বিবাহিত জীবনে সকল রকম ঝামেলাগুলোকে দূর করতে পারবেন। অশান্তি যদি থাকে, সেই অশান্তি দূর হবে। টুকিটাকি বিষয় নিয়ে হয়তো অশান্তি আসতে পারে, কিন্তু গুরুর প্রভাবে সেগুলোকে আপনি দমিয়ে রাখতে পারবেন। যত আপনার বিবাহিত জীবন নিয়ে আপনি সঠিক চিন্তা ভাবনা করবেন, সৎ পরিকল্পনা নেবেন, আপনার বিবাহিত জীবনকে একেবারে আপনি মজবুত করে ফেলতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের ব্যাপারে সুযোগ আসতে পারে, তবে আপনি চোখ কান খোলা রাখবেন। হুট করে বিবাহের ব্যাপারে এগিয়ে যাওয়া, হুট করে বিবাহের ব্যাপারে কথাবার্তা ফাইনাল করে নেওয়া, এই সকল বিষয় থেকে যত আপনি ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা নেবেন, তত কিন্তু সুফল আপনি খুঁজে পাবেন। সময়টা বেশ দারুণ সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি এই সময় আপনার মধুর কথাবার্তার দ্বারা সকলকে আপনার দিকে আকৃষ্ট করে ফেলতে পারেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি, দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনি সেই দূরত্বকে কমিয়ে ফেলতে পারবেন। তবে মাথাটাকে ঠান্ডা রাখুন। অতিরিক্ত অধৈর্যতা থেকে দূরে থাকতে পারলে আপনার সম্পর্কের জটিলতাগুলো দূর হতে পারে। রাহু এবং গুরুর এই প্রভাব যেন আপনাকে প্রভাবিত করবে। আগামীকাল থেকে একেবারে 7টি দিন যেন আপনার জীবনের বেশ কিছু পরিবর্তনের দিন বলা যেতে পারে। আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগের মাধ্যম অনেকটাই বাড়তে চলেছে। পরিবারে আপনি আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের আনাগোনা লক্ষ্য করতে পারবেন। তবে পরিবারের জায়গায় যাতে কোনো আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে মতবিরোধ না তৈরি হয়, কিংবা বাইরের জায়গায়ও কোনো ধরনের মতবিরোধ না তৈরি হয়, সেদিকে খেয়াল রাখুন। সামাজিক ক্ষেত্রে আপনি বুদ্ধিমত্তার সঙ্গে চলতে পারলেই আপনার যে কোনো ধরনের টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাকে আপনি পূরণ করে নিতে পারবেন। তাই সময়টা একেবারে বিশেষ সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি এই সময় তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা পড়াশোনায় সফল হতে পারবেন, আগ্রহের সঙ্গে এগিয়ে যেতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনায় পিছিয়ে রয়েছিলেন, এবার গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে আপনি একেবারে পড়াশোনায় সফল হতে পারবেন। উচ্চ বিদ্যায় আপনি আপনার দাপটটা দেখাতে পারবেন। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারবেন। তবে শারীরিক বিষয়ে কিছুটা খেয়াল রাখতে হবে। আপনি খাবার দাবারের দিকে খেয়াল রাখুন। পেটের গোলযোগ থেকে বাঁচার চেষ্টা করুন। বাইরের খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবারগুলো এড়িয়ে চলতে পারলে শারীরিক দিক থেকে আপনি পজিটিভ ফলগুলো খুঁজে পাবেন। তবে এই সময় নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। বিড়ি, সিগারেট, অ্যালকোহল এই জায়গা থেকে দূরে থাকুন এবং কর্মক্ষেত্রে যত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনি সম্পর্ক বজায় রাখতে পারবেন, আপনার জীবনের চলার পথটিকে আপনি মজবুত করে ফেলতে পারবেন। একেবারে যেন সময়টা গুরুত্বপূর্ণ সময়, একেবারে সময়টা
প্রভাবশালীপূর্ণ সময়। নতুন কিছু শেখা কিংবা জানার প্রতি আগ্রহ আপনার নতুনভাবে তৈরি হতে পারে। আর যত শান্ত থাকবেন, যত ধৈর্য ধরবেন, তত কিন্তু আপনার জীবনের চলার পথ কিংবা ভবিষ্যতের চলার পথ একেবারে সুগম হবে। তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে 13টি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে 7ই মের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে রাহু এবং বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবে প্রভাবিত হতে চলেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাহুদেব লিখবেন, জয় গুরুদেব লিখবেন। অবশ্যই ভগবানের আশিস কৃপা আশীর্বাদে সকল বাধা দূর হবে। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন।